আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়েরা? আমি শুরু করতে চাচ্ছি, হ্যাঁ? দুই একজন আমার সাথে একটু রেসপন্স করেন, ভালো হবে। আমাদের জি ভাইয়া, রাসেল শোনা যাচ্ছে। দেখতেছি, ওয়াহিদ ইমতিয়াজ, শীতল ভাই, তন্ময়, সৌরভ। ওকে, ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, এই যে দেখেন ভাইয়েরা, এই যে গতকাল অনুষ্ঠিত বইটা অনুষ্ঠিত পরীক্ষার কোশ্চেনটা, ঠিক আছে? আমি আগে একটু আপনার ওভারভিউ দিই। দেখেন, টোটাল নাম্বার অফ 10টা কোশ্চেন আসছিল, হ্যাঁ? টোটাল কোশ্চেন এসেছিল হচ্ছে কত? রিটেন 10, মার্কস ডিসটেন্স এরকম ছিল 6 ইনটু না ইনটু 10, কত হলো? 60। আচ্ছা, অ্যানালিটিক্যাল আসছিল 8টা, ঠিক আছে? আচ্ছা, অ্যানালিটিক্যাল এবিলিটি যেটাকে বলা হয়, ম্যাথ যেটাকে বলা হয় 8। এরপরে যেটা আসছিল হচ্ছে বাংলা। ভাই অ্যানালাইটিক্যালটা প্র্যাকটিস করব কোথায় থেকে? বেশি বলতেছি ভাই, সব বলতেছি। ইংলিশ প্লাস জিকে প্লাস ওই যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো ছিল, ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এগুলো মিলে টোটাল এদিকে 40 আর এদিকে হলো 40, এই 100 ওয়ার্ড। বাট টাইম ছিল কত? 1 আওয়ার। অনেকে বলতে পারেন ভাইয়া 1 ঘন্টা কিভাবে দিব? যে কোশ্চেন দিচ্ছিল এটা 45 মিনিটস এর অ্যান্সার করা প্রশ্ন, 45 মিনিটে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক আছে? যে কোশ্চেনগুলো দিছিল। আচ্ছা, অ্যানালিটিক্যাল ব্যাপারে একটু পরে কথা বলতেছি ভাইয়া, আমরা একটু কাজটা করি, হ্যাঁ? একটু কাজটা করি। দেখেন, একটা ট্যানজেন্ট অ্যানালিসিসের একটা ম্যাথ দিয়েছিল, হ্যাঁ? ট্যানজেন্ট অ্যানালাইসিস ক্যাপাসিটর দিয়ে, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিটের। এরপর একটা ফিল্টারের একটা ম্যাথ দিছিল, যে কোন টাইপের ফিল্টার, অর্থাৎ থেকে ট্রান্সফার ফাংশন বের করে এই ম্যাথটা করতে হয়, আমরা দেখবো এটা। আচ্ছা, এরপরে দিছিল যে ব্লক ডায়াগ্রাম, যে নন কোহারেন্ট এফএসকে, হ্যাঁ? এটা একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। আমি এই কোশ্চেনটা ধরতেই পারি নাই, বিআর ভার্সেস এসএনআর, বোঝা গেল? বিআর ভার্সেস এসএনআর অফ পিএসকে, এটা আমার আরো ফার্দার অ্যানালাইসিস করতে হবে। এই ম্যাথটাও ফিল্টার সার্কিট থেকে আসছে, কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে এটা নরমালি অপেমে যে ধরনের ম্যাথ আসে সেই গতানুগতিক ধরা থেকে একটু বাইরে এই ম্যাথটা আসছে। কিন্তু এখন এগুলোই যায়, এগুলো হচ্ছে জেনার ডায়েটের ম্যাথ। আচ্ছা, এরপরে এটা আসছে হচ্ছে কিসের? ট্রান্সফারের ম্যাথ, পার্সেন্টেজ অফ রেগুলেশনের ম্যাথ। আচ্ছা, এটা আসছে ইন্ডাকশন কমিউনিকেশনের কোনো খাতা ছিলাম বড়, বলতেছি একটু। আচ্ছা, এরপরে যে এটা হচ্ছে কি, ওই যে পাওয়ার সিস্টেম থেকে, পাওয়ার সিস্টেমতে ট্রান্সপোজের ম্যাথ, যে কি জন্য আমরা কন্ডাক্টর গুলো ট্রান্সপোজ করি, হ্যাঁ? আর একটা আসলে হচ্ছে লোড ফ্লো স্টাডি। এই লোড ফ্লো স্টাডি বলতে কোনটা বোঝায় বলেন তো? ওয়াই বাস আর কি জেড বাস। এই হচ্ছে 10টা প্রশ্ন। তার মধ্যে দেখেন থিওরি টাইপের প্রশ্ন আসলে কিন্তু প্রায় 3-4টা। এই যে ব্লক ডায়াগ্রাম অফ কি নন কারেন্ট এফএসকে একটা, ব্লক তারপর ড্রপ বিআর ভার্সেস এসএনআর অফ পিএসকে দুইটা, আর একটা গেছে হোয়াই ওভারহেড কন্ডাক্টর আর ট্রান্সপোজড, 3টে থিওরি রিলেটেড কোশ্চেন আসছিল, বোঝা গেল? আচ্ছা, এরপরে এই ধরনের টপিকসটা কিন্তু ফার্স্ট অ্যাড হয়েছে। তার মানে আমাদের কিন্তু বইটার সাথে পাল্লা দিতে হবে। এখন যে নতুন অবস্থায় আছে, কথা বুঝছেন, যে প্রিপারেশন সবেমাত্র নিচ্ছে, সে কি একবারে কি অ্যাডভান্স লেভেলে যাবে? অ্যাডভান্স লেভেলে সে এখনই যাবে না, অ্যাডভান্স লেভেলে তার এখনই যাওয়ার দরকার নাই। সে আগে বেসিক গুলো কমপ্লিট করে দেন এসব জায়গায় যাবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমার কাছে মনে হয়েছে। এটা কিছুটা অ্যাডভান্স, ওরকম না, বেশি না। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, দিস ইজ অ্যাজ ইউজুয়াল ম্যাথ, এটা অ্যাজ ইউজুয়াল, এটা অ্যাজ ইউজুয়াল, এটা অ্যাজ ইউজুয়াল, এটা অ্যাজ ইউজুয়াল ম্যাথ। এবং এক একটা ম্যাথ সলভ করতে সিম্পলি 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগবে না, বুঝা গেল? আমি মোটামুটি তার মানে কি আমি একটু কোশ্চেনগুলো একটু আপনাদের টাচ করাই দিব? জি, ওকে। আচ্ছা, এই যে 1 নম্বর ম্যাথ ট্যানজেন্ট অ্যানালাইসিস ম্যাথ দেয়া ছিল। এই যে ধরেন একটা আছে কি, এটা কি দ্বারা কি বোঝে? ওপার t = 0 ফাইন্ড, এরকম বলছিল, VCT is greater than এত add কত, হ্যাঁ, t greater than or equal কত 0, হ্যাঁ, দিস ইজ দ্য কন্ডিশন, এই কথাটা বলছিল। আচ্ছা, এই কথাটা যদি বলে তাহলে আমাদের দেখি কি করা যায় বা কি করা উচিত। আচ্ছা, প্রথম আমরা কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করি বলেন তো? এখন বলা ছিল add ভাইয়া t = 0 সুইচ ওপেন, সুইচ কি ওপেন, তার মানে t is less than 0 সুইচ কি থাকবে? ক্লোজ থাকবে না? ক্লোজ থাকবে না? সুইচ যদি ক্লোজ থাকে ভাইয়া, t less than 0 কন্ডিশন, এই কন্ডিশনে সুইচ যদি ক্লোজ থাকে
আপনার ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখানে আপনি ভিসি, এই ভিসি মানে কত ভাইয়া, এখানেই তো ভিসি নাকি। আচ্ছা, তার মানে এট কি বলবো, টি ইজ লেস দেন 0, তাহলে আমরা ভিসিটা কত পাই দেখেন তো। এখানে যদি ভিসি থাকে আমরা ডিরেক্টলি করে ফেলি, আমরা একটা নোডাল অ্যানালাইসিস করে ফেলি, তাও সহজ হবে। এটা কি আমরা লিভিং ধরে নিচ্ছি, আমি লিভিং ধরে করি জেনারেলি। প্লাস ভিসি ভাগ কত 12 প্লাস কত ভিসি ভাগ 4 ইকুয়াল টু 0 হবে না ভাইয়া। ভিসি ইকুয়াল টু কত হবে দেখেন তো, ক্যালকুলেটর চাপেন, আমার ক্যালকুলেটর কই, দেখেন তো 8 ভোল্ট আসে কিনা। হ্যাঁ 8 আসে। 8 আসে, 8 ভোল্ট। তার মানে এটা কি আমরা বলতে পারি ভাইয়া এট ভিসি এট 0, বুঝি? টি 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 গ্রেটার দেন 0 এটা মানে বুঝলাম না জিনিস। এটা বের করতে বলছে আমাদের, এটা কন্ডিশন টি ইজ গ্রেটার দেন 0 তে এটার অবস্থাটা কি হয়। বাট আমাদের বলা আছে এট টি ইকুয়াল টু 0 সুইচ ইজ ওপেন, তার মানে টি ইকুয়াল টু 0 তে এক্স্যাক্টলি টি ইকুয়াল টু 0 তে ওপেন হয়, তাহলে তার আগে নেগেটিভ সাইডে তো সে কত ছিল, সেটা অবশ্যই ক্লোজ ছিল। বুঝা গেল? এবার দেখেন টি গ্রেটার দেন 0 কি হয়, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে মুজাহিদ ভাই। আচ্ছা, এবার আমাকে বলেন টি গ্রেটার দেন 0 তে সুইচ ওপেন থাকবে না ক্লোজ থাকবে, আমাকে এটা বলেন কেউ। টি গ্রেটার দেন 0 তে সুইচ ওপেন না ক্লোজ, কেউ বলো। এট টি গ্রেটার দেন 0 কি ভাইয়া, সুইচ ইজ কি ওপেন, ওপেন। তাহলে আমাদের সার্কিট লুকস লাইক কি, যারা আছেন একটু রেসপন্স করেন। এটা কত 4, এটা কত 12 ছিল তাই তো, এখানে কত ছিল 1/6 ফ্যারাড, এটা কত ছিল প্লাস মাইনাস ভিসি। এইখানে যদি ওপেন হয় কোন কারেন্ট কি পাস করবে এই সার্কিটে? না ভাই, ভি অফ ইনফিনিটি ইজ 0। হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, ইকুয়াল টু 0। বাট আমরা আরটিএস বের করি কখন ভাইয়া, এট ওপেন না, ওপেন টার্মিনালে না, এই যে এই অবস্থায় আমরা আরটিএস বের করি না, আরটিএস। তাহলে আরটিএস কি করব আমরা 12 প্যারালাল 4 কত আসে দেখেন 3 ওহমস। তারপরে টাউ সমান কি লিখবেন ভাইয়া, আরটিএস ইনটু কত সি, 3 ইনটু কত 1/6 কত আসলো ভাইয়া 0.5 সেকেন্ড। আচ্ছা, এখন ওই যে মুজাহিদ ভাই যে কথাটা বলছিলেন, অতএব ভিসি অফ কি টি ইকুয়াল টু কত ভাইয়া, ভি অফ কত 0 না প্লাস কত, সরি 0 না, আমি ভুল করতে পারি বাট আপনারা সংশোধন করে দিবেন। ঠিক আছে কিনা দেখেন তো, কোনো ভুল লিখলে বললেন। হ্যাঁ 0 প্লাস কত হবে ভাইয়া 8 মাইনাস 0 তাই তো, এটা তো আবার মাইনাস টি বাই টা হচ্ছে কত 0.5। তাহলে আমাদের ফাইনালে কত দাঁড়াইলো ভাইয়া, কারো কোনো কনফিউশন? সো দিস ইজ আওয়ার মাদার ফর্মুলা, ওকে, মাদার ফর্মুলা, আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো, এন্ড দিস ইজ আওয়ার কি অ্যান্সার। আমি নেক্সট মেথড যাচ্ছি। হ্যাঁ, আপনাদের কনফিউশন হলে আমাকে বলেন। এই মেথডে কি সাদিকের বই থেকে, সাদিকের বই, ডাইরেক্ট সাদিকের বই ভাই। আচ্ছা, এইটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এটা বলছিল যে ফাইন্ড টাইপ অফ ফিল্টার, টাইপ অফ কি ফিল্টার। মুজাহিদ ভাই রেকর্ড হচ্ছে? হচ্ছে ভাই। টাইপ অফ ফিল্টার, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে সবার আগে আমাদের যে কাজটা করতে হয়, কি করতে হয় বলেন তো, ট্রান্সফার ফাংশনটা বের করতে হয়। ওকে, ট্রান্সফার ফাংশন। তাহলে ট্রান্সফার ফাংশন আমরা মানে বলতে আমরা কি বুঝি ভাইয়ারা, ট্রান্সফার ফাংশন বলতে আমরা কি বুঝি বলেন তো, আউট বাই ইন, আউটপুট বাই ইনপুট। টি এফ সমান কত আউটপুট বাই কত ইনপুট। আচ্ছা ভাইয়া, এখানে আউটপুটটা কার অ্যাক্রসে আছে, আউটপুটটা কার অ্যাক্রসে দেখেন তো, ক্যাপাসিটর অ্যাক্রসে আছে না আউটপুটটা, তাই তো। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি দেখেন তো,
আমরা তো লিখতে পারি ভি নট টি বাই হচ্ছে কত ভাইয়া ভি অফ টি। আচ্ছা এবার আমাকে বলেন ভি নট টি হচ্ছে কাটা, এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ তো ভিআই, ভিআই ইনটু অন বাই জে ওমেগা সি। দেখেন তো আমার সাথে কেউ দ্বিমত পোষণ করার সুযোগ আছে কিনা। এত ডিভাইড বাই আউটপুট, এটা কার, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি কিন্তু, তাই তো? আচ্ছা তার ভিতরেও কথা আছে, শুধু ওইটার একরস হইলে তো হবে না। আর প্যারালাল কত ভাইয়া অন বাই জে ওমেগা সি, কথা বুঝেন, ইনটু ইনটু আমরা ভোল্টেজ ডিভাইডার রুল চালাচ্ছি কিন্তু, ইনটু ভি আই অফ টি ডিভাইডার কি সবগুলো যোগ হবে না, জে ওমেগা এল প্লাস আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি। এই আমার সাথে কি একমত আপনারা? দেখেন তো ভাইয়ারা কি করছে বলেন তো আমাকে, কেউ একজন বলেন। ভিডিআর ইউজ করেছি, VDR ভোল্টেজ use ডিভাইডার করেছে। বলে। হ্যাঁ হ্যাঁ, বাট আমরা একটা সিঙ্গেল লাইনে করেছি, হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা জিনিসটা দ্রুত করে ফেলি। আচ্ছা এটা যদি করি আমরা ফাইনালি যে জিনিসগুলো আসবে আমি একবারে করে দিচ্ছি, আপনারা একটু বইতে দেখে নিয়েন। এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে মোস্ট প্রবাবলি 642 থেকে বা 643 সাদিকুর বইয়ের, কিন্তু একটু ডিফারেন্স আছে। সাদিকের বইতে ভ্যালু দিয়ে অ্যাপ্লাই করে করা, বাট এখানে ভ্যালু দেয়া নাই, বুঝা গেল? ওটা কিভাবে করতে হয় ওই জিনিসটাই আমরা বেসিক্যালি দেখব। তাহলে এটা যদি করি ফাইনালি আমাদের ইকুয়েশনগুলো এরকম আসে, হ্যাঁ আর ইন্টু অন প্লাস এস আর সি, আমি ভাঙার পর আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, বাই হচ্ছে যেটা আসছে এস এল প্লাস আর ইন্টু, আচ্ছা পুরোটাই দেখাই দেই একবার, অনেকে হয়তো নতুন দেখতেছে, দেখাই দেই। আচ্ছা ভাইয়া এস সমান কি লেখা যায় ভাইয়া, জে ওমেগা লেখা যায় না? এস ইকুয়াল টু জে ওমেগা। আচ্ছা এটা যদি করি তাহলে আমাদের কত থাকে একটু দেখি, আর ইন্টু ওয়ান বাই জে ওমেগা সি ডিভাইড বাই কত হবে ভাইয়া, আর প্লাস জে ওমেগা সি, তাই তো? ডিভাইডেড বাই জে ওমেগা এল প্লাস আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, পুট জে ওমেগা সমান কি বসাবো, এস বসাবো, ঠিক আছে? জে ওমেগা সমান যদি এস বসাই তাহলে কত লেখা যায় একটু দেখি, আর ইন্টু ওয়ান বাই কত ভাইয়া এস সি ডিভাইডেড কত এস এল প্লাস আর প্লাস ওয়ান বাই কত এস সি, তাই তো? আচ্ছা তাহলে আমাদের লসগু কত হচ্ছে, লসগু হচ্ছে এসসি ইনটু এদিকে কি থাকবে এসসি ডিভাইড বাই কত থাকে, সরি না আর সি না শুধু আর, আর এখানে থাকে কত এস স্কয়ার সিএল প্লাস আর সিএস প্লাস কত অন, এটা একটা ক্যান্সেল, তাহলে আমাদের কত দাঁড়াইলো ভাইয়া, আর ডিভাইড বাই এস স্কয়ার সিএল প্লাস আর সিএস প্লাস অন, এটা কি দাঁড়ালো, তার ট্রান্সফার ফাংশন। একটু রেসপন্স করেন আমার সঙ্গে, এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা আমাকে একটু ইনশিওর করেন। আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা যে কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করব ভাইয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের যে ব্যাপারটা দাঁড়ালো সেটা সেই জিনিসটা করতে চাচ্ছি। আচ্ছা আমরা যদি ওমেগা এসে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কিভাবে লেখা যায় একটু দেখি, এস অফ ওমেগা সমান হচ্ছে যে জিনিসটা লেখা যায় আর বাই মাইনাস ওমেগা স্কয়ার আর সি এল প্লাস এস এল প্লাস তো আর। আচ্ছা অ্যাট এইচ ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে এটা আসে হচ্ছে অড, আর এইচ একটু ইনফাইনাইট বসাই এটা চলে আসে 0। সো আমাদের যে ফিল্টারটা হবে, সো
সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। সুতরাং আমাদের এই দুইটা কন্ডিশন চেক করে দেখতে হবে, বোঝা গেল? এই কন্ডিশন যদি এস ইকুয়াল টু 0 বসে অন আসে এবং ইনফিনিট ব্যান্ডে যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে লো পাস ফিল্টার। তাহলে হাই পাস ফিল্টারের কন্ডিশনগুলো আমাদের জেনে রাখা উচিত, ব্যান্ড পাস ফিল্টারের কন্ডিশনগুলো তাহলে আমাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, আমরা একটু এই জিনিসগুলো একটু দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এটা সিম্পলি একটা ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, কি বলছিল যে নন কোহেরেন্ট এফএস কে ব্লক ডায়াগ্রাম। এটা কিভাবে ড্র করতে পারি আমরা একটু দেখি ড্রটা। এফএস কে সিগন্যাল, এখানে আছে ব্যান্ড পাস ফিল্টার অন, ব্যান্ড পাস ফিল্টার সার্কিট, ব্যান্ড পাস ফিল্টার সার্কিট টু envelope detector, আর এখানে থাকবে কি envelope detector। আচ্ছা, দুটো মিলে কিসের সাথে যাবে? কম্পারেটরের, কম্পারেটর। এটা নিচে আপনারা জাস্ট একটু নাম লিখে দিবেন, কি ফিগার, ফিগারের নামটা লিখে দিবেন, ব্লক ডায়াগ্রাম, of non-coherent FSK হ্যাঁ। আচ্ছা, কেউ কি আছেন আমার সাথে না সবাই চলে গেছেন? আসি ভাই। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা কি কেউ পারেন? আমি কিন্তু এখন এই ম্যাথটা অ্যানালাইসিস করে বের করতে পারিনি, কেউ কি করতে পারছেন কিনা? না ভাইয়া, এটা আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আমি নিজেও ব্যাপারটা পারি নাই কিন্তু, ঠিক আছে? আমি সোর্সটাও এখনো দেখি নাই, আমাকে ফার্দার অ্যানালিসিস করতে হবে, আপনাদের এটা দেখাইতে পারতেছি না। এটা কিছু ফর্মুলা ছিল মনে হয়। হ্যাঁ, মেবি ছিল, বাট মানে কোন সোর্সের থেকে আসছে, কোন সোর্সের থেকে আসছে আমি এখনো ডিটেক্ট করতে পারিনি, মানে আমি এখনো বই নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করিনি, বুঝা গেল? বাট আমি তো লাইভ সেশনে আপনাদের নিয়মিত নেই, আমি একটা সময় নিয়ে নিব আর কি, ঠিক আছে? একটা সময় লাইভ সেশনে আমি এই ম্যাথটা আপনাদের দেখিয়ে দিব, বুঝা গেল ভাইরা? ওকে, এখন পরবর্তী যে ম্যাথটা, আচ্ছা এটা কি ধরনের ম্যাথ বলেন তো? জেনার ডায়োড। জেনার ডায়োড। এখানে যে জিনিসগুলো চেয়েছিল এগুলো আমি বলে দিচ্ছি। আর একটা হচ্ছে কত আইজেড চেয়েছে। ভাই কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, না না, এটা এইচপি না, এটা এক্সপি পেন। এক্সপি পেন এটা 15000 টাকা যেটা, এটা হ্যাঁ। হ্যাঁ, লেখা যায়। আপনি বসেন, আমি ক্লাস নিচ্ছি, দেখেন, পরবর্তীতে কথা বলতেছি। আচ্ছা বসেন, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমাদের ফার্স্ট অফ অবস্থায় এখানে জেনারেটর থাকবে কি না থাকবে আমাকে আগে কন্ডিশন চেক করে দেখতে হয় না? বোঝা গেল? তাহলে ওটা করার জন্য আমরা কি থেভেনিন অ্যাপ্লাই করি। তাহলে স্টেপ অন, হ্যাঁ, চেকিং জেনার, বসেন, জেনার ডায়োড স্টেট। একটু কথা বলেন, তাহলে আমরা স্টেটটা কিভাবে করি ভাইয়া? ভিটিএস প্রথম অবস্থায় কি এটাকে আমরা ওপেন ধরে নেই না, যে আমাদের এখানে জেনার ডায়োড নাই, আমরা ওপেন যদি ধরে করি এটার অ্যাক্রস আমরা ভিডিআরটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে যে
120 ইন্টু কত 10 ডিভাইড বাই কত 10 প্লাস 5। ওকে, এটা যদি করি 80 ভোল্ট, তার মানে দেখেন তো ভিজেড ইজ গ্রেটার দেন, সরি, VTH is greater than কত VZ, তার মানে জেনার ডায়োড ইজ অন স্টেট। সো জেনার ডায়োড ইজ অন স্টেট। আচ্ছা ভাইয়া, তাহলে আমাকে বলেন, তার মানে জেনার ডায়োড এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছে যে আমাদের এখানে থাকতেছে। এখন কেউ আমাকে বলেন বলেন এখানে ভোল্টেজ কত হবে, তাহলে এখন কি 80 ভোল্ট হবে না 50 ভোল্ট হবে বলেন তো? এই আমাকে কেউ বলেন তো এখানে ভোল্টেজটা কত হবে? জেনারেটর অফ থাকার কথা। হ্যাঁ, অন থাকার কথা। কেন অফ থাকবে? এখানে কি কন্ডিশন পাইছি আমরা? VTH is greater than VZ, তাহলে জেনারেট ডায়োড কি ইজ অন স্টেট। তার মানে 50 ভোল্টের এই যে কি ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতেছে, এখানে তার 80 ভোল্ট হবে না, এখানে সে 50 ভোল্ট দিবে। জেনারেট ডায়োডের কাজ কি কনস্ট্যান্ট ভোল্টেজ রেগুলেট করে, অ্যাজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ রেগুলেটর। দ্যাট মিন্স আমি সাপ্লাই যাই দেই না কেন, জেনারেট ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলেন তো? 50 ভোল্ট। এখানে আপনারা যদি এখন আপনি লিখবেন অতএব ভি অফ 20k ইকুয়াল টু 80 লিখলে কিন্তু কাটা, 80 লিখলে কিন্তু আপনার ম্যাথ শেষ, আপনার লিখতে হবে 50 ভোল্ট। এই জিনিসটা কি কেউ বুঝছেন? যে 80 ভোল্ট দিয়ে আসছেন সে ভুল করছেন, কিন্তু স্পষ্ট ভুল, এবং ম্যাথের কিছুই হয় নাই। কারণ আইজেড বের করতে গেলে এটার ইফেক্ট আছে, তারপরে এখানে ভি আর বের করতে গেলে এটার ইফেক্ট আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি হয়, এখন যদি আমরা একটা ভিআর বের করতে চাই ভাইয়া, এটা কত প্লাস মাইনাস ভিআর, হ্যাঁ, এটা যদি ভিআর যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো দেখেন তো? একটা লুপ যদি চালাই, মাইনাস 120 ভোল্ট প্লাস ভিআর প্লাস কত 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিআর সমান কত লেখা যায়? 120 মাইনাস 50 ইকুয়াল টু 70 ভোল্ট। ওকে, সো দিস ইজ হাউ মাচ 70 ভোল্ট। তাহলে আই এর সমান কি লেখা যায় দেখেন তো? আচ্ছা গেল, এখন ভিআর পেয়ে গেছে, এখন আমাদের এইটা বের করা দরকার। আচ্ছা দেখেন তো, এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটা কত আইআর, এদিক দিয়ে যাচ্ছে আইএল, আর এইদিক দিয়ে কত যাচ্ছে আইএল। এখানে যদি আমরা এই যে এখানে ইন দিস পয়েন্ট আমরা যদি একটা কেভিএল চালাই, কি লিখতে পারি দেখেন তো? আই আর সমান কি লেখা যায়? আই জেড প্লাস কত আইএল। আচ্ছা, আই আর সমান কত লেখা যায়? 120 মাইনাস কত 50 ভাগ কত 5k। আই জেড আমাদের কি বের করতে হবে? আইএল সমান কত হবে? 50 মাইনাস 20। অতএব আইএল সমান কত হয় দেখি তো আমরা একটু। আই জেড, এই কোথাও কনফিউশন হইলে আমাকে বললেন। এটা যেটা আসে 120 মাইনাস 50 ডিভাইডেড বাই 5 মাইনাস 50 ভাগ 20। আচ্ছা, এখানে 10 আমি ভুল লিখছি একটা জিনিস, এখানে 20 না ভাইয়া, এটা তো 10 হবে, আমি ভুল লিখছি, 10 হবে। তাহলে কত হয় দেখেন তো? ওটা 14 মাইনাস 5 9, এই 9 মিলি অ্যাম্পিয়ার। আপনাদের কি এটা আসছিল? কোনো কনফিউশন দেখেন তো? আচ্ছা, এরপরে যে ম্যাথটা আমি দেখাইতে চাচ্ছি, আর 10 মিনিট লাগবে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা কি এই রেগুলেশনের এই ম্যাথটা বের করতে চাচ্ছি, এই ম্যাথটা করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এটা যদি করতে চাই আমি এটা কপি করে নিয়ে আসি, সবচেয়ে সুবিধা হবে, বিকজ অফ ম্যাথগুলো লেখা আছে। একটু ওয়েট করেন।
আচ্ছা ভাইয়া আমরা এই ম্যাথটা করতে চাচ্ছি, পার্সেন্টেজ অফ রেগুলেশনের এই ম্যাথটা। ওকে, আচ্ছা আমাকে বলেন পার্সেন্টেজ অফ ভিআর, এই যে 07 নাম্বার ম্যাথটা করতে চাচ্ছি, এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, রেটেড কেভিএ, সরি রেটেড না, অপারেটেড কেভিএ, বাই হচ্ছে রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ কত আর ইনটু cos 5 প্লাস পার্সেন্টেজ অফ এক্স ইনটু কত sin 5। আচ্ছা দেখেন এটা অপারেটেড কেভিএ ভাই একটু দেখে নিন, 10 কেভিএ বলা আছে ভাইয়া, 10 কেভিএ, তার মানে 10 কেভিএ, রেটেড কেভিএ বলা আছে 25 ইনটু পার্সেন্টেজ অফ আর দেয়া আছে ভাইয়া 1.2 ইনটু পার ফ্যাক্টর দেয়া ছিল 0.85, হ্যাঁ এটা পিএফ, হ্যাঁ এটা যদি করি 0.85 প্লাস পার্সেন্টেজ অফ এক্স দেয়া আছে 1.4 ইনটু আপনি সাইনে যদি কনভার্ট করেন তাহলে যেটা আসে cos ইনভার্স 0.85 টু সাইন অ্যান্সার 0.526। ম্যাথ শেষ। 10/25 ইন্টু 1.2 ইন্টু 0.85 প্লাস 0.4 ইন্টু 0.526। আচ্ছা এটা যেটা আসছিল 0.702%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার 7। আচ্ছা এবার আমরা নাম্বার 8টা দেখি। আচ্ছা নাম্বার 8 এ কি বলছে দেখেন তো, এত পোল, এটা ইন্ডাকশন মোটরের ম্যাথ, ইন্ডাকশন মোটর ম্যাথ, কন্ডিশনগুলো আমি বলে দিচ্ছি। R2 দেয়া আছে হচ্ছে 0.025, X2 দেওয়া আছে ভাইয়া না 0.025 না 0.012, 0.025 দেওয়া আছে। আচ্ছা আর আরেকটা কন্ডিশন দেয়া আছে TST ইকুয়াল টু কত পার্সেন্ট, 3/4 T ম্যাক্স, বলছিল হচ্ছে আর অফ অ্যাডিশনাল ইজ ইকুয়াল টু কত। খুবই মজার একটা ম্যাথ, আসেন আমরা একটু করি। আচ্ছা এখন আমাদের এখানে দুইটা টর্ক নিয়ে কাজ করা দরকার, কি কি, একটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক আর একটা হচ্ছে কি স্টার্টিং টর্ক। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি, দেখেন মাথায় রাখবেন সব সময়, TST বাই হচ্ছে কত T ম্যাক্স ইকুয়াল টু 2 ইনটু S অফ ST, স্টার্টিং টর্কের স্লিপ ইনটু S অফ কত S ম্যাক্স ডিভাইড বাই S অফ ST স্কয়ার প্লাস S ম্যাক্স স্কয়ার। আচ্ছা এট স্টার্টিং ভাইয়া, এট স্টার্টিং স্লিপ টর্ক কত অন হয় না, তাহলে আমরা কত লিখতে পারি 2 ইনটু অন ইনটু কত দেখেন S ম্যাক্স ডিভাইডেড বাই কত অন প্লাস কত S ম্যাক্স স্কয়ার। আচ্ছা আমরা যদি এই কন্ডিশনটা এখানে বসিয়ে ফেলি দেখেন তো তাহলে কি হয়, এটা সবসময় যদি বসাই তাহলে আসে কত 0.75 ইনটু টি ম্যাক্স ডিভাইড কত টি ম্যাক্স, ক্যান্সেল। ওকে আচ্ছা এখন আমরা একটা কি কোয়াড্রিক ইকুয়েশনে হয়ে যাবে, এখন আমরা সেই জিনিসটা একটু দেখব। তাহলে যে জিনিসটা দাঁড়ায় দেখেন 0.75 S ম্যাক্স স্কয়ার মাইনাস 2 S ম্যাক্স আর হচ্ছে প্লাস 0.75 ইকুয়াল টু 0, এটা কোয়াড্রিক ইকুয়েশন হয় এবং S ম্যাক্স যেটা আসে সেটা আমরা বের করতেছি। .75 minus 2.75 করলাম কথা। এই কত কত আসছে
0.75 মাইনাস 2 আর তারপর আসতেছে 0.75। হ্যাঁ 0.45টা আসবে, কারণ আমি বলি এখানে দুটো ভ্যালু আসে, 0.45 অন আর একটা আসে হচ্ছে 2.2 অন। আচ্ছা, স্লিপ কি কখনো 1-এর থেকে বেশি হইতে পারে? 1%-এর বেশি জেনারেলি হয় না, এবং ওটা ডেফিনেটলি কি থাকে, ফ্র্যাকশন থাকে। 3 থেকে 5% থাকতে পারে, 3 থেকে 5%, বাট দেখেন এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, এই কারণে আমাদের এটা অ্যাকসেপ্টেবল। তার মানে এস ম্যাক্স ইকুয়াল টু 0.45 অন। তাহলে অ্যাট স্টার্টিং অ্যাট ম্যাক্সিমাম টর্ক, অ্যাট ম্যাক্সিমাম টর্ক কি লিখতে পারি, এস ম্যাক্স ইকুয়াল টু কত, r2 বাই কত, x2 প্লাস কত, r অফ অ্যাডিশনাল, যে জিনিসটা আমাদের চেয়েছিল। তাহলে আমরা এই জিনিসটা বের করে ফেলি, r2 0.012 আর x2 0.025 প্লাস r অফ অ্যাডিশনাল বের করতে হবে। অতএব r অফ অ্যাডিশনাল ইকুয়াল টু 0.45 equal to 0.012 plus x by 0.025. ডাটা বসাতে কোথাও ভুল করছি কিনা আমি জানি না, এটা কত ছিল এটা একটু করে দেখেন। এটা খুব সম্ভবত 0.065 লাইক দ্যাট এরকম কিছু একটা আসে, বাট r2 এর ভ্যালুটা কত এটা একটু আমি মানে মিস করতে পারি, একটু দেখে নিয়েন আপনারা। আচ্ছা, এরপর আমি 9 নাম্বার ম্যাথটা একটু করতে চাচ্ছি। 9 নাম্বার কি, ট্রান্সপোজড। এই আপনারা কি ট্রান্সপোজডের নাম শুনছেন ভাইয়ারা? হ্যালো, আমরা কেন ট্রান্সপোজড করি, মানে এই সিস্টেমটা, ফুল সিস্টেমটা আমরা কেন ট্রান্সপোজড করি? হ্যাঁ, আচ্ছা, ওটার থেকে আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা আগে দেখাই দেয়া গুরুত্বপূর্ণ। ওয়াই বাসের একটা ম্যাথ ছিল ভাইয়া, ওয়াই বাসের ম্যাথটা ওরা এরকম বলে দিছিল, এখানে ছিল বাস অন, এখানে ছিল বাস টু, এবং তাদের ইম্পিডেন্স গুলো দিয়েছিল জেড অফ অন টু, জেড অফ অন টু, এবং এদের প্যারালাল ছিল জে 0.2, জে 0.2। আচ্ছা, এটার জন্য এবং আমাদের বের করতে বলছিল ফাইন্ড আমাদের যে জিনিসটা বের করতে বলছিল সেটা হচ্ছে ফাইন্ড ওয়াই বাস ম্যাট্রিক্স। আচ্ছা, ওয়াই বাস ম্যাট্রিক্স যদি বের করতে হয়, তার মানে আমাদের সবার আগে কাজটা হবে কি, এটার ইকুইভ্যালেন্ট কি ওয়াই বাসটা বের করা, ঠিক আছে? বাস অন বাস টু, এটা যদি প্যারালাল থাকে তাহলে ভাগ হয়ে যায়, যে 0.1। রিমেম্বার দিস ইজ জেড অন টু, ইম্পিডেন্স দেয়া আছে, বাট একে আমাকে প্রথমে কিসে করতে হবে, কনভার্ট করতে হবে, কিসে, ওয়াই তে কনভার্ট করে নিতে হবে। অতএব ওয়াই অফ অন টু সমান কি লেখা যেতে পারে, অন বাই জেড অফ অন টু সমান অন ভাগ জে 0.1, এটা যদি করি মাইনাস জে 10 আসবে। তাহলে যে ব্যাপারটা হবে দেখেন, এখন জিনিসটা কনভার্ট হয়ে গেল কত, ওয়াই অন টু, যেখানে আছে মাইনাস জে অন 0, এটা হবে কত, বাস অন, এটা হবে কত, বাস টু। আচ্ছা, এটা যদি হয়, আমরা ওয়াই বাস ম্যাট্রিক্স বলতে আসলে বেসিক্যালি কি বুঝবো? হ্যাঁ, ওয়াই বাস সমান কি লেখা যায় দেখি তো, ওয়াই অন অন, ওয়াই অন টু, ওয়াই টু অন, ওয়াই টু টু, বোঝা গেল? আচ্ছা, এখানে অন অন বা টু টু যা আছে সেটাই হবে, বাট ওয়াই কত, অন টু বা ওয়াই টু অন ইকুয়াল টু মাইনাস অন ইন্টু ওয়াই কত, অন টু হবে না, বেসিক্যালি অন বা টু হোয়াট এভার, এত ইন্টু হচ্ছে ওয়াই অন টু যেটা আছে। তার মানে এখানে মাইনাস অন ইন্টু মাইনাস জে 10 কত দাঁড়ায়, জে 10, আর এই দুটো কি অন অন বা টু টু সেম থাকবে। তাহলে ফাইনালি আমাদের ওয়াই বাস ম্যাট্রিক্স যেটা হবে সেটা হচ্ছে এরকম,
মাইনাস জে অন জিরো, জে অন জিরো, জে অন জিরো মাইনাস জে অন জিরো। এই আচ্ছা, আর ট্রান্সপোজের একটা যে ফিগারটা ড্র করতে বলছিল, আমি ট্রান্সপোজের ফিগারটা ড্র করে দিই। আচ্ছা, ফিগারটা যেভাবে ড্র করতে হবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সপোজটা এরকম হয়েছিল। এটা বইতে পাবেন আপনারা, ভিকে মেহতার বইতে পাবেন ভাইরা। এই একটা, এরপরে আরেকটা যেটা আসবে একটু দেখে নিন, এটা আপনারা এটার বইতে পাবেন, ভিকে মেহতার পাওয়ার সিস্টেম বইটাতে পাবেন। হ্যাঁ, একটু দেখে নিন, আমি সুন্দর করে ড্র করে দেখাই দিতে পারি নাই, একটু দেখে নিন আপনারা। আচ্ছা, এই তো মোটামুটি কোশ্চেন ছিল আমাদের, বোঝা গেল। টোটাল 10টা কোশ্চেন ছিল, আর অ্যানালাইটিক গুলো খুব সহজ ছিল, যাদের বেসিক কনসেপ্ট গুলো ভালো তারাই বেসিক্যালি করতে পারছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়ারা? মোটামুটি কঠিন করছে তাই না? ওই যে কয়েকটা ফিগার টিগার দিয়ে কিন্তু ঝামেলা পাকায় ফেলাইছে মুজাহিদ ভাই। এই দেখেন, এই দেখেন, এই যে একটা জিনিস, হ্যাঁ মোটামুটি কঠিন কোশ্চেনই হয়েছে, একেবারে দুধ ভাত কোশ্চেন হয় নাই। এই যে একটা ফিগার ড্র, বিআরই ভার্সেস এসএনআর, এটাও কিন্তু একটাই, এটাও কিন্তু আনকমন টাইপের একটা ম্যাথ, কথা বুঝছেন? এই দুইটা জায়গায় কিন্তু আপনার ঝামেলা করে ফেলেছে, 2-3টা জায়গায়। সুতরাং শুনেন, ওইটা নিয়ে টেনশনের কারণ নাই, কঠিন হলে সবার জন্যই কঠিন, কিন্তু সহজ জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। কথা কি বোঝা গেল? এইটা হচ্ছে সবচেয়ে বড়। শুনেন, একটা দুইটা কেউ নাই করতে পারেন, কিন্তু তার মানে এই না যে সহজ জিনিস আপনি ভুল করে আসবেন, তাহলে কিন্তু আপনার কোনো পসিবিলিটি একদম মাথা শেষ হয়ে গেল। হ্যাঁ বলেন, নন কি? নন কিভাবে আসছিল ভাই? নন বিসিএস এর কোশ্চেন গুলো ডাইরেক্ট হুবহু কপি করে দেয়, রিসেন্ট কিছু ইস্যু থেকে কপি করে দেয়, আর অ্যানালিটিক্যালের জন্য আপনাকে একটা বেসিক ডেভেলপ দাঁড় করাইতে হবে। এবং যেটা দেখলাম যে ইন্ডিয়া বিক্স এর থেকে 4 থেকে 5টা হুবহু আসছে, এবং সহজ জিনিস, একদম সহজ জিনিস আসছে, কনসেপ্টটা থাকলেই পারা গেছে, বুঝছেন মুজাহিদ ভাই? তাহলে কি ভাই যে ওই ইন্ডিয়া বিক্স থেকে প্র্যাকটিস করব নাকি অন্য কোনো? সবচেয়ে বেটার আমি বলি ভাইয়া, মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তো বেসিক্যালি নির্দিষ্ট কোনো জিনিস না, ওই আপনি ক্লাস 4-5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যা ডেভেলপ করছেন সবকিছু তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ভিতরে, কিন্তু বোঝা গেল। সুতরাং আপনি যত পারেন তত প্র্যাকটিস করেন। তবে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যেটা বলে, ইন্ডিয়া বিক্স থেকে অনেক ম্যাথুরা হুবহু কপি করে দেয়। মানে আপনি পরীক্ষার হলে একটা জিনিস বাসায় প্র্যাকটিস করে গেছেন, যাই পড়া আর কনসেপ্ট দিয়ে করা। এই যে দেখেন না, আমি ম্যাথটা সলভ করলাম, কয় মিনিট লাগছে? এই পরীক্ষা কিন্তু 45 মিনিটে শেষ করার মতো প্রশ্ন কিন্তু। আর ম্যাথ 10টা ম্যাথ করতে 20 মিনিটের উপর লাগবে না, 15 মিনিটের বেশি লাগবে না কিন্তু, একদম ফ্রাঙ্কলি বলতেছি কিন্তু আমি, বোঝা গেল। কিন্তু আপনার ওই লেভেলে কিন্তু ডেডিকেশন প্র্যাকটিস লাগবে। এই দেখেন, অনেকের সহজ, কিন্তু এই ম্যাথটা তাও ভুল করে আসবেন, বলেন তো কেন? এখানে আপনারা 50 ভোল্ট না দিয়ে 80 ভোল্ট দিয়ে করে ফেলাবেন। আপনার কথা কি বলছেন? এরকম মূল ব্যাপারটা হচ্ছে এরকম। আপনাকে এই কারণে বেসিক নিয়ে কাজ করতে হবে। এবং আপনি আমার ক্লাসগুলো যদি দেখেন, সেশনগুলো যদি দেখেন, আমি কিন্তু সলভিং করার থেকে আমি এই যে দেখেন বইতে কি দিয়ে লেখা আছে এটা আমারে বলেন। এই যে এটা কি এ টে দিয়ে কিভাবে কি লেখা আছে না, এই ইন্ডাকশন মোটর, এই ম্যাথটা বইতে কি এ স্কয়ার প্লাস 1 বা সামথিং এগুলো দিয়ে লেখা আছে না?
বাট দেখেন দেখেন আমরা ওগুলো অ্যাপ্লাই করিনি, আমরা একদম বেস থেকে আসছি যে স্টার্টিং টর্কের জন্য স্টার্টিং স্লিপ, ম্যাক্সিমাম টর্কের জন্য ম্যাক্সিমাম স্লিপ গুণ এই দুটোর স্কয়ার যা হয় তাই। যদি ফুল লোড আসতো এখানে এস অফ এফ এল আসতো, এরকম ব্যাপারটা। সুতরাং বেসিক নিয়ে কাজ করলে পার পেয়ে যাবেন, ম্যাথ মুখস্থ করে কিন্তু কোনো লাভ নাই, ম্যাথ বই থেকেই আসতেছে। পিজিসিবি পরীক্ষা কি ডিসেম্বরে হবে কিছু? ভাই হইতে পারে, একটা সম্ভাবনা আছে, কিন্তু কালকে বুয়েটে যা করছে স্বাস্থ্যবিধি এবং কালকে সামান্য অল্প কয়টা পোস্টের পরীক্ষাও কিন্তু 2 বেলা পরীক্ষা হয়েছে। এক এক বেঞ্চের 7 জন, এক বেঞ্চের ওই পাশে বসাইছে আর এক বেঞ্চের ওই পাশে বসাইছে। এরকম যদি হয় মনে মিনিমাম মানে কি বলবো মানে 4 দিন পরীক্ষা নেওয়া লাগবে, ওরা যদি ওইভাবে স্বাস্থ্যবিধি মাইনে যদি পরীক্ষা নিতে চায় বুয়েটে। বুঝতে পারছেন ঘটনাটা? বাট পরীক্ষা নিতে হবে পিজিসিবি, কারণ পিজিসিবির প্রচুর লোক লাগবে, ওরা বেসিক্যালি পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবং মানে বুয়েটই বেসিক্যালি শিডিউল দিচ্ছে না বা দিতে পারতেছে না। বাট পরীক্ষার সম্ভাবনা, বাট কনফার্ম থাকেন পিডিবি বা পিজিসিবি দুইটার একটা পরীক্ষা ডিসেম্বরে হবেই, ইভেন দুইটা হয়ে যেতে পারে মুজাহিদ ভাই, এই সম্ভাবনাও আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। ঠিক আছে, আর কিছু ভাইয়া? আমি এটা দিয়ে দিব, আমি যেহেতু এটা রেকর্ড করছি আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।